আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব। তাকে দেখার জন্য সাহাবীরা সকাল সন্ধ্যায় তার কাছে আসতেন। কেউ কেউ সর্বদা তার দরবারেই পড়ে থাকতেন, আড়াল হতে চাইতেন না এক মুহূর্তের জন্য। একজন মুসলমান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাকে ভালোবেসে তাকে সর্বদা সব কাজে অনুসরণ করার চেষ্টা করেন। যত ভালোবাসেন ততই তাকে দেখার ইচ্ছা জাগে, তার সোহবত পাওয়ার আগ্রহ জাগে। এজন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ এবং উমরায় যান। কাবার সামনে যাওয়ার যতটা ইচ্ছা পোষণ করেন, ততটাই নবীর রওজা জিয়ারতের ইচ্ছা পোষণ করেন। হয়তো দেখা পাওয়া যাবে না, কিন্তু যেখানে তিনি শুয়ে আছেন তার পাশে দাঁড়িয়ে সালাম জানাতে চায় সবাই। ঠিক একই জায়গা থেকে যারা রওজায় যেতে পারেন না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেতে চান, হোক না সেটা স্বপ্নযোগে। তারা কিভাবে স্বপ্নে দেখবেন? স্বপ্ন মানুষ তিন কারণে দেখে থাকেন। এক, আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুই, অবচেতন মন থেকে। তিন, শয়তান থেকে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে থাকেন, তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার আসন দোজখে গ্রহণ করলো। আরেক বর্ণনায় পাওয়া যায়, তিনি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখলো। আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এর মানে হলো শয়তানের পক্ষ থেকে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাতে পারবে না। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পেতে চাইলে শুধু একটি কাজ করলেই হবে, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আর নবীজিকে ভালোবাসার মাধ্যম হলো সব কাজে তার অনুসরণ করা। যে কোনো কাজ সুন্নাহ সম্মতভাবে করার সময় এই নিয়ত করা, হে আল্লাহ, আমি আপনার হাবিবকে ভালোবাসি, তাই তার মতোই সব কাজ করার চেষ্টা করছি। কোন আলেম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে কিছু কাজ করা যেতে পারে। যেমন বেশি বেশি দরুদ পাঠ করা, ওযু সহ পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা। তবে সবার আগে যেটা মনে রাখা দরকার সেটা হলো ফরজ ইবাদত হকসহ পরিপূর্ণভাবে পালন করেই তবে নফল ইবাদতে মনোনিবেশ করতে হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে। বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে।